হজ সম্পর্কে আলোচনা হয়েছে। শাওয়াল মাস শেষের পথে, শাওয়াল এরপরে জিলহজ এরপরে জিলহজ, এই 3 মাস হলো আশহুরুম আল হজ্জ আশহুরুম মা'লুমাত, মানে এই 3টা মাস হলো হজের মাস। তো এই 3 মাসে মানুষ হজের জন্য ইহরামের নিয়ত করে আল্লাহর ঘরে ছুটে। সারা দুনিয়া থেকে লাখো কোটি মানুষ আল্লাহর ঘর জিয়ারতের জন্য এই মৌসুমে ছুটে। কারো কিসমতে প্রতি বছর এসে যেতে পারে, কারো কিসমত জীবনে একবারই যায়, আর যাওয়ার সুযোগ হয় না। যে বছর যাবে সে বলতে পারবে না আগামী বছর তার কিসমত হবে। তবে যার কিসমত হয় সে দিল জান দিয়ে, বিশেষ করে আরাফার ময়দানে দোয়া করা চাই যে আল্লাহ এই আরাফার ময়দানের হাজিরি এটাই যেন শেষ হাজিরি না হয়। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 197 হিজরিতে ইন্তেকাল করেছেন, বয়স পেয়েছেন 100-র কাছাকাছি, অনেক বয়স। তো তিনি আরাফার ময়দানে যতবারই গেছেন, মানে হজে, আরাফার ময়দানে হজ ছাড়া ওটা যাওয়ার কোনো ফজিলত কেউ দেখতে গেল, যায় মানুষ উমরাতে গেলে আরাফার ময়দানটা দেখে আসে। কিন্তু আরাফার ফজিলত হলো সেই 9 জিলহজের আমলের কারণে। আল্লাহ তাআলা সেই দিনে সবচেয়ে বেশি মানুষের দোয়া কবুল করেন, মানুষকে বেশি আল্লাহ তাআলা রহমতের অধিকারী বানায় দেন। কোনদিন আল্লাহ এত বেশি মাগফিরাত করেন না। আরাফার ময়দানের বৈশিষ্ট্য এই দিনের কারণে, 9 জিলহজের কারণে। হাদিস আল হজ্জ আরাফা বলছে, আরাফার ময়দান অবস্থায় দোয়া, এটাই হলো আসল হজ। সেই জোহরের নামাজ থেকে নিয়ে বেলা আসতে যাওয়া পর্যন্ত বাস কাজ একটাই, আল্লাহর কাছে দোয়া করা, মাগফিরাতের দোয়া করা, নিজের মনের সব কথা সেখানে আল্লাহর কাছে বলা। আদব হলো দাঁড়ায় বলা। এখন দাঁড়ায় মোনাজাত যতক্ষণ পারে ততক্ষণ করল, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, স্বাস্থ্যের উপরে অবস্থা নির্ভর করে। এরপরে আবার একটু সে বিশ্রাম নিল, একটু খানা খাইল, আবার কাজ একটাই বস। যখন পূর্ণ ফুর্তি আসলো শরীরে, কর্মক্ষমতা আবার ফিরে আসলো, বাস আবার কাজ একটাই বস, দাঁড়ায় খোলা আকাশের নিচে আল্লাহর কাছে দোয়া মোনাজাত করা, কান্নাকাটি করা। তো এই দিনের দোয়া আল্লাহ সবচেয়ে বেশি কবুল করে। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরাফার ময়দানে গেলে আমি বলতাম যে আল্লাহ এই হাজিরি যেন শেষ হাজিরি না হয়। এটাই যেন আমার এখানে আরাফার ময়দানের অবস্থান, আরাফার ময়দানের 9 তারিখ, জিলহজের 9 তারিখ হাজিরা হওয়া, এই হাজিরা দেওয়াটা যেন শেষ হাজিরা না হয়, মানে আগামী বছর চাই। তুমি বলেন, দেখা গেল আগের বছর বললাম, পরের বছর ঠিকই 9 জিলহজ আবার আরাফার ময়দানে। তো মনে মনে আসতেছে যে আল্লাহ গতবারের দোয়াটা কবুল করছে, আবার শুরু করে আল্লাহ ঠিক আছে, আগের বছর যেন মিস না হয়। এইভাবে প্রতি বছর বলতেন, দেখা গেল 70 বার তিনি হজ করেছেন, 70 বার আরাফার ময়দানে হাজির হয়ে গেছে। যখন 70তম বার আসলো, তকবীর কি জিনিস দেন, কিসমত কি জিনিস। উনি এখন যতই দোয়া করতে চায় যে আল্লাহ আগের বছর যেন মিস না, কেন জানি দোয়াটা মুখের থেকে আসে না, ভিতর থেকে আসে। আর দোয়া চেষ্টা করে হয় না, দোয়া হয়নি। 70তম বার ওনার এমন হচ্ছিল যেটা জীবনের শেষ হচ্ছে, কিন্তু উনি তো জানতেন না। তো এখন আর মুখের থেকে আসে না যে আল্লাহ আরেকবার যেন আসা না। দেখা গেল এই হজের পরে দ্বিতীয়বার আবার পুনরায় হজ আসার আগে দুনিয়া থেকে চলে গেল।
প্রত্যেকবারে আমার দোয়া কবুল করছে। যতবার বলছে আল্লাহ এটা যেন শেষ না হয়, তো পরের বার দেখা যায় আবার আল্লাহ নিয়ে আসছে। তো কইতে কইতে 70 বার পর্যন্ত আল্লাহ আমরা হাজির দিতে আমার তৌফিক দিয়েছেন। এখন ফাস্তা এই তো নিল, এখন আমার স্মরণ রাখবো কতবার বলবো। আসল কথা হলো ওই যে এটাই তার জীবনের শেষ হজ, আর তৌফিক হবে না। তাই দিল থেকে ওইভাবে দোয়া আসে নাই, বলার সুযোগ হয় নাই, আর এটা হয় না। বাস ওটাই ছিল ওনার জীবনের শেষ হজ। তো 70তম হজ ছিল ওটা। তো 70 বার তিনি হজ করেছেন। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের হানাফি মাযহাবের যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বিশিষ্ট সামনে বহুত বড় হাদিস শাস্ত্রের ইমাম, বড় হুজুর। আল্লাহু আকবার, হাজারো হাদিস ওনার থেকে হাদিসের কিতাবে মওজুদ। আল্লাহ। তো সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু, যে আরাফার ময়দানে যে যাইতে পারে তার জন্য যদি এই কথাই বলা যায় না, এটাই যেন আমার শেষ হাজিরি না। তো দিল থেকে যদি, ভিতর থেকে যদি ইখলাসের সাথে দোয়াটা আসা যায়, তো ইনশাআল্লাহ এটা কবুল হয়েই যাবে, এটা ফেরত যায় না। আর আরাফার ময়দানে তো বুঝে দিন। তো আল্লাহ তাআলা এই আরাফার দোয়া বেশি কবুল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খুব জানেন। তো বিদায় হজের সময় আল্লাহ রাসূল হজ একবারই করছেন, এবং সেটা হলো রাসূলের জীবনের শেষ বৎসর হজ। তো এর আগে হজ করেন, উমরা করেছেন এর আগে আরো 3 বার। তো উমরা 3 বার, শেষে হজ করেছেন, হজের সঙ্গে উমরাও করেছেন, যাকে হজ্জে কিরান বলে। মানে উমরা এবং হজ দুইটা একসাথে মিলানো, এক নিয়তে দুইটা, এক নিয়তে দুইটা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্য উমরা হয়েছে 4 বার, হজ হলো 1 বার। তো উমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সাথে করেছেন। এক সফরে 2 আমল, যাকে হজ্জে কিরান বলে। অনেক গুরুত্বপূর্ণ আমল। হজের যত প্রকার আছে এর মধ্যে এটা বেশি ফজিলতপূর্ণ, যে এক নিয়তে প্রথমে যখন ইহরাম বাঁধবে তখন হজ আর উমরা দুইটার নিয়ত না। এটাকে বলে হজ্জে কিরান। মক্কা শরীফ পৌঁছার পর তার উমরার আমল শেষ হওয়ার পর শুধু হালাল হবে না, আর বাকি সব কাজে চলতে থাকবে। এরপরে হজ আসা পর্যন্ত তার যে দীর্ঘ সময় আছে, ইহরাম অবস্থায় মক্কা মুকাররমায় বাস করবে। ইহরামের পোশাক নিয়ে থাকতে হবে, শুতে হবে, ঘুমাইতে হবে, গোসল করবে, ইস্তিনজা যাবে, সব ইহরামের পোশাকই হবে। মুহরিম সে থাকলো। তো এই অবস্থায় থাকলে মুজাহাদার কষ্ট তো আছে, কিন্তু সওয়াবটাও তো সেরকম। সে হরমের নামাজ, ইহরাম অবস্থায় নামাজ আর ইহরাম ছাড়া নামাজ অবশ্যই অনেক তফাৎ। ইহরাম ছাড়াই তো নামাজ, নামাজ 1 লক্ষ গুণ বেশি নেকি। আর ইহরাম অবস্থায় পড়লে এই নামাজের সওয়াব যে কত পরিমাণ হবে এটা আল্লাহ তাআলা জানায় দেন না, হিসাব ছাড়া অবশ্যই 1 লক্ষ গুণের থেকে অনেক বেশি। তো এই জন্য কারো যদি সেরকম হিম্মত থাকে, স্বাস্থ্য শরীর ভালো লাগে, তাইলে এটাকে কাজে লাগানো চাই। হজের সফরের দ্বারা মানুষের আমল নামা অনেক ওয়েট হয়ে যায়, ওজন অনেক হয়ে যায়। হজে যাওয়ার আগে আমল নামার ওজন যদি 1 কেজি থাকে, তো হজ থেকে ফেরার পর অবশ্যই এটা 10 কেজি ওজন হয়ে যাবে। কথা 1 কেজি ওজন হবে। আমল এত ভারী, এত ভারী, আসমান জমিনের থেকেও বেশি ভারী হয়ে যায় মানুষের আমল। তা আমি বুঝাইবার জন্য বললাম, যদি 1 কেজি থেকে আগে, তো হজ করার দ্বারা তার আমল নামা কত উপরে উঠে গেল, সে 10 কেজি ওজন হয়ে গেল, এত ভারী হয়ে গেল। এবং মানুষ অল্প সময় আমল নামাকে ভারী করার জন্য এবং আল্লাহর রাস্তায়, আখিরাতের রাস্তায় অগ্রসর হওয়ার জন্য এই হারামাইন শরীফের সফরের কোনো বিকল্প নেই। এটা এত বড় এক সুযোগ আল্লাহ বান্দাদেরকে দিয়েছেন। তো হজ্জে কিরান এটা দ্বারা তার আমল নামা আরো বেশি ভারী, যেহেতু উমরার কি বলে এটাকে ইহরামের সময়টা অনেক দীর্ঘায়িত হবে, এই জন্য সওয়াবটাও সেরকম বেশি হবে। এরপরে আরেক হজ হলো সহজ, সেটা হলো হজ্জের তামাত্তু। মানে হলো এখানে শুধু উমরার নিয়ত করে, যখন লাব্বাইক করে ইহরাম বাঁধলো তখন শুধু উমরার নিয়ত হলো, হজের নিয়ত এখন নাই, শুধু উমরা। বাস মক্কা শরীফে গেল, উমরার আমল শেষ, শাহরাল হয়ে গেল, 1-2 দিনই কারবার শেষ। ইহরাম 1-2 দিনের বেশি দীর্ঘায়িত হবে না, মানে 3 দিন হলে বেশি লাগে না সর্বোচ্চ। আর ওদিকে সেই জিল হজের 6 তারিখ বা 7 তারিখ
বাঁধে, তো ওটা হলো হজের এহরাম। তাও ওটা আবার 10 তারিখে খুলে ফেলতেছে, তো 6-7 তারিখ থেকে 10 তারিখ পুরো 4-5 দিন, এই 4-5 দিন হলো সেখানে এহরাম অবস্থায় থাকা, আর এইদিকে 2-3 দিন, তো এই মোটামুটি 5-7 দিনের বেশি হয় না। এটা হলো হজ্জের তামাত্তু যারা করে, তো এটাও সুযোগ আছে, আল্লাহ তাআলা সব রকমের নিজাম রাখছেন। আর আরেকটা হলো হজ্জে ইফরাদ, মানে শুধু হজই করবে, এই সফরে আর কোনো নিয়ম নাই, শুধু হজ করবে। তো এখন হজের নিয়তে গেলে তার এহরাম তো দীর্ঘায়িত হবে, কারণ ওখানে যায় সে আল্লাহ করে শুধু তোয়াফ করবে, ওমরা তো আর নাই, শুধু তোয়াফ করবে, এবং যখন সুযোগ হয় তোয়াফ করবে, আর সেই হজ পর্যন্ত অপেক্ষা করা লাগবে এহরাম অবস্থায়। তো ওটা হলো শুধুই হজ। তো শুধু হজ, তার থেকে অবশ্যই ভালো হলো 2টা আমল যদি হয়, হজ্জে তামাত্তু 2টা আমল হয়ে গেলে একসঙ্গে। এর চেয়ে আরো উত্তম হলো হজ্জে কিরান, যেটা কষ্ট বোঝাটা বেশি, এহরাম অবস্থায় দীর্ঘ টাইম থাকা লাগে, এবং সে আমল 2টা হয়ে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে এই হজটাই করেছে, হজ্জে কিরান, একসাথে ওমরা হজ 2টা নিয়ত করেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে এটা শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুলহুলাইফাতে আসছেন, যুলহুলাইফাতে এই যুলহুলাইফাতে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুমাইছিলেন, যে সময় ঘুমানোটা ঘুমাইছেন, পরে দেখেন জিবরাইল আলাইহিস সালাম মাথার কাছে হাজির। তো জানেন যে নবীদের ঘুম এটা এমন ঘুম যে এই ঘুমে উযু হবে, এবং হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল আইনান তানামান ওয়াল কলবু ইয়ানসা, যে নবীগণের ঘুমের মধ্যে চোখ তো বন্ধ থাকে, চোখ বন্ধ, কিন্তু কলব তার জিন্দা, কলব একদম তাজা, কলব হলো জাগ্রত। কলব আমরা জাগ্রত থাকলে যা করি, চোখ বন্ধ একজনের চুপচাপ বসে আছে, তাহলে তার অন্তর, হিস, হাওয়াস, অনুভূতি সব একদম জাগ্রত। ঠিক নবীগণ ঘুমন্ত অবস্থায় এরকম থাকে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ওনাকে বলতেছেন স্বপ্নের মধ্যে যে আপনি এখানে পবিত্র জায়গায় আছেন, ওয়াদি মুবারক বলছেন, বরকতময় জায়গা, কোনটা? যুলহুলাইফা। এখন সেখানে বিশাল বড় মসজিদ, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলাই হয়ে গেছে, সে এখন যুলহুলাইফা বিশাল মসজিদ, সেই মসজিদেই আয়েশা মদিনা শরীফ থেকে যারা মক্কা উদ্দেশ্যে রওনা দিলেন, মক্কা মুকাররমার উদ্দেশ্যে, তো এখানে ইহরাম বাঁধে, তো এই যুলহুলাইফা। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম শিখাই দিয়েছেন, আপনি এখানে একটা হলো পবিত্র জায়গা, এখানে 2 রাকাত নামাজ পড়ুন, সল্লি ফি হাযাল ওয়াদি মুবারক, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ুন। আচ্ছা, পড়ার পরে মানে ইহরামের 2 রাকাত, ইহরামের নিয়ত বাঁধার আগে, ইহরাম বাঁধার আগে সে 2 রাকাত নামাজ পড়ুন। তো এটা ইহরামের সময়, এটা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এখন কোনো সুযোগ যদি না হয় কোনো কারণবশত, তো এই নামাজের জন্য ইহরাম বাঁধা সে বিলম্ব করবে না, যদি সুযোগ না থাকে। তো সুযোগ করে নেওয়া চাই, যে যখন ঘরের থেকে রওনা দিল, যে যেখান থেকে রওনা দেয়, এয়ারপোর্টে গিয়ে সুযোগ নাও হইতে পারে, ওযুর ব্যাপার আছে, তারপরে আবার নামাজ পড়ার ব্যাপার আছে, ওখানে কাজকর্ম আছে, এয়ারপোর্টে গেলে তো অবসর থাকা যায় না, অনেক দীর্ঘ টাইম, এগুলো বিভিন্ন কাজের সময় ব্যয় হয়। তো এই জন্য ওই সময় হয়তো আপনার সুযোগ নাও হইতে পারে। তো ইহরামের নিয়তে 2 রাকাত ঘরেই পড়া যায়, কোনো সমস্যা নেই। আপনি সে বিমানে চড়বেন রাত্রে, আপনি যদি সকালেও ইহরামের নিয়তে 2 রাকাত পড়েন, তবুও এটা ইহরামের নিয়তে আদায় হয়ে গেল। ওই 2 রাকাত পড়া এটা সুন্নাত, না পড়লে কোনো হজের সমস্যা নেই। তো এটা পড়া যায়, এইভাবে পড়ে ফেললে বসে দিনাম হয়ে গেল, আপনি পড়ে ফেললেন। আর ইহরামের নিয়তে 2 রাকাত পড়লে কোনো ইহরাম হয়ে যায় না। এমনকি 2 রাকাত পড়ার পরে আপনি ইহরামের কাপড় নিয়েছেন, এতেও কোনো ইহরাম হবে না। ইহরাম হবে কখন? এই ইহরামের কাপড় পরা অবস্থায় আপনি যখন হজ বা উমরা অথবা উভয়টা, ওই যে 3 প্রকার আছে, কোনটা নিয়ত আপনি করবেন আগে ঠিক করে নেন। তো সেই নিয়ত আপনি মনের মধ্যে রাখা যখন মুখে পড়বেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইবার একবার পড়ার পরে আপনার তালবিয়া পড়া হলো, তো এখন আপনার হজের কাজ শুরু হয়ে গেল, আপনি মুহরিম হয়ে গেলেন, ইহরাম ওয়ালা।
এখন আপনার জন্য শরীয়তের বিধিবিধান অনেক কিছু এসে গেছে। সেই এহরাম অবস্থায় যা যা নিষেধ আছে ওই সব নিষেধ এগুলো পালন করে আপনার যাইতে হবে, যা করণীয় সেভাবে করতে হবে। আর তালবিয়া একবার পড়লেই এহরামের নিয়ত হয়ে গেল, কিন্তু 3 বার পড়া এটা হলো উত্তম। একবার পড়লে এহরাম হয়ে গেল, শুরু হয়ে গেল, কিন্তু একবার যখন পড়ছেন তবে আরো 2 বার পড়েন, তো মোট 3 বার। এবং তালবিয়া যখন যখন রাস্তাঘাটে পড়বে তো এক ঢালা শুরু করলে 3 বার পড়া আছে, এটা উত্তম। কিন্তু একবার পড়ে চুপ থাকলেও কোনো নিষেধ তো নেই। এরপরে আমল সেই হজ পর্যন্ত, কাজ পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছা পর্যন্ত আপনার কাজ একটাই, শুধু তালবিয়া পড়া। এই লাব্বাইক যত বেশি পড়বে তার হজ বা উমরা এই আমল তত দামি হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো বলতে চাইছিলাম কি কথা পিছনে রয়ে গেল, ইহরাম এটা বিলম্ব না করা। ওই যে স্বপ্নের কথা বলতেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা স্বপ্নে জিবরাইল আলাইহিস সালাম বলতেছিলেন যে আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ুন, সল্লি ফি হাদাল ওয়াদিল মুবারক, এই পবিত্র জায়গায় জুলহুলাইফাতে আপনি 2 রাকাত নামাজ পড়ুন। আচ্ছা, এইটাই হলো সেই ইহরামের 2 রাকাত। এই জন্য সমস্ত উম্মতের জন্য এই আমল জারি হয়ে গেছে। রাসূল তো একবারই হজ করলেন, জান্নাত বিদায় করলেন। এবার নিয়ত শিখাইতেছে, হুজুর আপনি নিয়ত করেন। কি নিয়ত করেন? কুল উমরাতুন ওয়া হাজ্জাতুন, আপনি নিয়ত করেন উমরা এবং হজ উভয়টা নিয়ত আমি করলাম। সুবহানাল্লাহ, রাসূলকে শিখাই দিয়েছে। এইখানে যদি শুধু উমরা নিয়ত করতো তাহলে উমরা করে হালাল হওয়া হতো, যেরকম অসংখ্য সাহাবী হালাল হয়েছেন। আবার যদি শুধু হজের নিয়ত করতেন তাহলে শুধু হজই হইত, উমরা হইত না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোটাই শিখিয়েছেন, তো হজ আর উমরা উভয়টা। এরপরে সামনে অনেক কাহিনী করছে, অনেক লম্বা কথা, আর ওদিকে না যায়। সংক্ষেপে আরেকটা কথা স্মরণ করে দিই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে ইয়ামান দেশে ছিলেন। উনি ওনার জিম্মাদারি যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যাকাত উসুল করার দায়িত্ব, যে সেখানে আপনার সরকারি খাজানায় মানুষের মাল না, যারা আল্লাহ তাআলা যাদের সম্পদ দিয়েছেন তাদের সম্পদের 40 ভাগের 1 ভাগ, মানে 2.5% সেটা উসুল করবেন। এই কাজের জিম্মাদারি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি সেখান থেকে এই সব জিম্মাদারি আদায় করে আসতেছেন। তো এখন কোথায় হলো ইয়ামান দেশ, আর কোথায় হলো মদিনা। রাসূল মদিনা থেকে রওনা দিয়েছেন মক্কা মুকাররমা, হযরত আলী রাদিয়াল্লাহু হলেন ইয়ামান, পুরো অপোজিট, উল্টা দিক। তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা তো বুঝছেন যে হজের মৌসুমটা এসে গেছে, নবীজি মনে হয় হজে আসবেন, আগে থেকে কিছু আলাপ আলোচনা শুনছেন, তো এই বছর তো মিস করা যাবে না। তো তিনিও ইয়ামান থেকে রওনা দিয়েছেন। এখন রাস্তায় সামনে বড় চিন্তা করে গেলেন নিয়ত কি করবো, এটাই আমার ভালো দৃশ্য, নিয়ত কোনটা করবো। হযরত আলী রাদিয়াল্লাহু বড় টেনশনে পড়লেন, কি হজের নিয়ত করবো না উমরার নিয়ত করবো না দুইটা নিয়ত করবো, কেমনি কি করে কিছুই তো জানা না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল শিক্ষা তো এইভাবে পান নাই রাসূলের থেকে। তো এখন অপেক্ষায় ছিলেন, আর এখন রাসূল রওনা দিয়েছেন, হায় রে রাসূল হলো মদিনা, আমি হলাম সেই ইয়ামানে, এখন নিয়ত কিভাবে করবো। তো এই চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি হয়ে গেছে। কি করে উনি নিয়ত করছেন মনে, আল্লাহ তোমার রাসূল যেটা করবো সেটাই আমি, বাহ কি সুন্দর বুদ্ধি, যে তোমার রাসূল যে নিয়ত করছে আমি সেই নিয়ত করলাম, জানি না আমি কোনটা করছি, বাস ওনার মতে আমি করলাম, আর বাস মুখে লাব্বাইক পড়ে নিয়ত হয়ে গেছে, বাস ইহরাম হয়ে গেল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন মক্কা মুকাররমা সাক্ষাৎ হলো, তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো বড় টেনশনে পড়ছি, কোনটা করবো। তো আমি বুদ্ধি করে এটা বুঝি আল্লাহ, যে আল্লাহ তোমার রাসূল যেটা আমিও সেটাই করবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন, মাশাআল্লাহ বহুত শুকরিয়া, মানে এর একবার মুওয়াফাক মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিশেষ তৌফিক প্রাপ্ত, আল্লাহ তৌফিক দিয়েছেন এইভাবে বলা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি উত্তম কাজটাই করেছো, তা আমারটা হচ্ছে ইহরাম, তোমারটা হচ্ছে ইহরাম। তার মানে তুমি এখন উমরা করবে, ইহরাম তো বাইরে আসো, উমরা করবা, কিন্তু উমরা করে হালাল হইতে পারবে না, মাথা মুন্ডন চুল ছাটানি এগুলো হবে না, বাস উমরার কাজ শেষ। সাই করলে সাই যখন শেষ হবে তখন উমরার কাজ শেষ হবে, ধারাবাহিকভাবে যায় সাইতে শেষ হবে। এখন সাই 7 চক্কর সাফা মারওয়ার মাঝখানে দৌড়ছে, সেটা শেষ হলো, বাস এবার তুমি আসো। এখন তোমার কাজ হলো স্বাভাবিক জীবন যাপন করো, তবে মুহরিম যেহেতু ইহরামের সেই বিধিবিধান লঙ্ঘন করা যাবে না, ওগুলো মাইনা তোমার চলতে হবে, থাকতে হবে। এখন হোটেলে থাকো, বাসা বাড়ি থাকো, যেখানে থাকো, হরমে
তোমার কাজ হলো বাস তলবিয়া ফাঁকে ফাঁকে পড়বা, বেশি বেশি পড়বা যতক্ষণ পারো। তো বাসায় থাকলো তলবিয়া, রাস্তাঘাটে চললো তলবিয়া, সবসময় তলবিয়া পড়তে থাকবা। আর এই ইহরাম অবস্থায় নামাজ 5 ওয়াক্তের ইহতিমাম খুব বেশি করবা। যদি হরমের ভিতরে যায় করতে পারো, হ্যাঁ, তাই তো বাস নূর না নূর। কিন্তু হোটেলে পড়লো সে তোমার পড়তে হয়, মাঝে মাঝে হোটেলেও পড়ায় মানুষ, রাস্তাঘাটে ছোটখাটো মসজিদেও পড়তে হয়। অনেক সময় টাইম হয়ে গেছে যে হরমে উপস্থিত হতে পারবো না, কিন্তু হরমে উপস্থিত হতে পারলে সেটাই তো আসল কাজ। ওই কাজের জন্যই তো এখানে এত কিছু ইন্তজাম, এত মেহনত। তো মাঝে মধ্যে এরা দিতে পারে, কিন্তু তোমার কাজ হচ্ছে একটা তলবিয়া বেশি বেশি পড়বা, আর আমল স্বাভাবিক যা আছে নামাজ রোজা এগুলো আমল করতে থাকবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাই দিয়েছেন যে হজ আর উমরা উভয়টা নিয়ত করে। তো এই জন্য রাসূলের হজের কিরাত, বিদায় হজ। আর এই হজ্জে কিরাত হলো আগের দুইটা থেকে একদম সর্বোত্তম, সওয়াব অনেক বেশি। এক নম্বর হজ্জে ইফরাদ, শুধুই হজ। 2 নম্বর হজ্জে তামাত্তু, যে উমরা করে হালাল হয়ে এরপরে আবার হজের মৌসুমে, হজের টাইমে মিনা যাওয়ার আগে ইহরাম বাঁধলো, তো মাঝখানে গ্যাপ সে ইহরাম ছাড়া থাকে, এই সুযোগ আছে। এটা নাম হলো হজ্জে তামাত্তু। আর হলো হজ্জে কিরাত, এটা তার চেয়ে উত্তম, সর্বোত্তম। তো এটা মুজাহাদা একটু বেশি হয়, যদি আগে যাওয়া হয় তো মুজাহাদা বেশি হয়। কিন্তু যারা ফ্লাইট পরের দিকে পড়বে তো হজ্জে কিরাত করলেও সময় খুব একটা বেশি থাকে। এবং যারা একদম শেষের দিকে যাবে তারা হজ্জে কিরাত না করাটা এটা অত্যন্ত লসের বিষয়। এত সুযোগ ছিল, এত বড় আমল সে করবে, তো কেন সেখানে শেষ দিকে যায়ও, এই জিলকদের একদম শেষ দিকে যাইতেছে। জিলকদের মনে করেন 15 তারিখ, আর কি বলে 25 তারিখ, তারপরে 27, 28, 29, একবারে শেষের দিকে। জিলহজের শুরু দিকে এসে তো ফ্লাইটে বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে মোটামুটি যাওয়া। তো এই পর্যন্ত এই শেষের দিকে যারা যাবে তাদের জন্য তো উচিত কেরানি করা, একদম সর্বোত্তমটাই করা। আর ওখানে সময় খুব একটা বেশি থাকে না। আরে যাইতে যাইতে তো মিনা সেই 6 তারিখে শুরু হয়ে যাবে মিনায় নিয়ে যাও, তো আপনি কয়দিনের সুযোগ পাইলেন, এত পেরেশান হন কেন? অনেকে এহরামটারে এত ভয় পায়, মনে হয় যেন এটা একটা বিপজ্জনক কিছু। আরে না ভাই, এহরামকে তো ভয় পাওয়ার কিছু না, এটা তো আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের আমলকে অনেক বাড়াবার জন্য, আমাদেরকে দামি মানুষ বানাইবার জন্য। আরে গত সপ্তাহে শুনেছেন না, ঠিক বলছি না, হাতি বাঁচলো লাখ টাকা, মরলো লাখ টাকা। এহরাম অবস্থায় যদি কেউ বাঁচে তো বাঁচবে, আলহামদুলিল্লাহ, হজ হবে, উমরা হবে, তার সব আমল হবে। আর যদি বইরাও যায় তাহলে তো কিয়ামত পর্যন্ত হজ আর উমরার সওয়াব তার আমল নামায় লিখতেই থাকবে। এটা তো এহরাম অবস্থায় মারা গেল। এহরাম অবস্থায় যদি মারা না যায় তো এই এতটুকু ফজিলত তো পাবেন, অনেক কমে যাবে ফজিলত। তো এখন আপনি বিমানে উঠলেন, আপনি কি বলতে পারেন যে বিমান গন্তব্যে পৌঁছবে? আরে এই অবস্থায় তো মৌত আসতে পারে, কেউ তো বলতে পারে না। এখন কেউ গ্যারান্টি তো দিতে পারবে না, সে পাইলটও বলতে পারবে না যে আমি ওখানে যাই পৌঁছবো। শুধু আশা করে যে ইনশাআল্লাহ ইঞ্জিন সহ সবকিছু আমাদের নিরাপদ আছে, সব ঠিকঠাক আছে, আমরা ইনশাআল্লাহ নিরাপদ সফর আমাদের হবে, এই ইনশাআল্লাহ বলতে পারবো, আল্লাহ চাহে তো হবে। কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না, এটা সম্ভব না। তো মৌত ওইখানে তো আসতে পারে। তো যদি বিনা এহরামে মারা গেল তাহলে লস না? সে হাতি মারা গেল, লাখ টাকা দাম থাকলো, আর লাখ টাকা দাম তো থাকলো। তো এই জন্য এই এহরামকে এত ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ আমাদের সমঝ দান করে। তো আমি একটা হাদিস আজকে শোনাবার জন্য এখানে করছি, অল্প একটু ইশারা করছি। হাদিসটা অনেক দীর্ঘ। হযরত আব্বাস ইবনে মিরদাস নামক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ওনার থেকে বর্ণিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে বিকালবেলা উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করেছেন। দাআ লিউম্মতিহি আশিয়াতা আরাফা ফাউজিবা ইন্নী ক্বাদ গফারতু লাহুম মা খালাল মাযালিম ফাইন্নী আখুযু লিল মাজলুমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে বিকালবেলা খুব দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করো, মাফ করো, মাফ করো। এই বলতে বলতে একদম সন্ধ্যা ঘনায় যেতেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে দোয়ার উত্তর আসছে কি, যে আমি অবশ্যই আপনার উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এখানে ওয়াদা আল্লাহ তাআলা করে রাখছেন। এরপরে একটা কথা বলে যাচ্ছে, মা হালাল মাযালিম, জুলুম ব্যতীত, জালেমদের গুনাহ আমি এটা মাফ করব। এটা ব্যতীত
গুনাহ, যে জুলুম করে আরেকজনের উপর অন্যায় করে, অবিচার করে, তার গুনাহ মাফ করবো না। এটা তো সেই যে মজলুম অত্যাচারিত, যিনি কষ্ট পাইছেন, সে যদি মাফ দেয়, তার কাছে এই জালেম মাফ চায়, তাহলে সেটা মাফের ব্যবস্থা করবো, কিন্তু আমি আমার পক্ষ থেকে মাফ করবো না। ফাইনি আব্দুল মজলুমে, জালেম থেকে তার প্রতিশোধ মুসলিমের জন্য আমি রব্বুল আলামিন এটা নিয়ে নিই। এই হলো আল্লাহ পাকের পক্ষ থেকে জব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকভাবে ধরলেন, আল্লাহ তাআলা সঙ্গে বললেন না। হাদিসে বলছে ওয়ালাকা লুতফা আনতা তাআলা। আজ এই মুনাজাতে মকবুল আপনারা যারা পড়েন তারা দেখেন, একটা শব্দ আছে ওয়ালাকা লুতফা হাত্তা তাআলা। কি অর্থ? এটা অর্থ হলো আল্লাহ তোমাকে রাজি করানো, তুমি রাগ করে থাকবা, তোমাকে কথা বলে বলে রাজি করানো, এটা হকদার তুমি, তোমার রাগ করার অধিকার আছে। আবার মন্দা তোমাকে বলে বলে রাজি করানো, এটাও রাজি, তুমি যে রাজি হয়ে যাবে, এটা তোমার শান। বলা কার অথবা হাত্তা তাআলা, যে তোমার কাছে বারবার বলা, মন্দা বলতে থাকতে থাকতে বলতে বলতে এরপরে তুমি রাজি হয়ে যাও, তো এই অধিকার তোমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকভাবে শুরু করলেন, কি? যে আল্লাহ তুমি জালেমকে মাফ করবা না, জালেমের প্রতিশোধ দিবা, হ্যাঁ, জালেম থেকে এরকম জালেমের বিচার করবা, মজলুমকে আপনার জালেম থেকে আইনা দিতে হবে। মানে হিসাবটা কি? অন্য হাদিসের গ্রুপে একটা আছে যে পরকালে জালেমের নেকিগুলো মজলুমকে দিয়ে দাও, যে পরিমাণ অন্যায় জুলুম করেছে আর মজলুম কষ্ট হয়েছে, ওটার বিনিময়ে সব যেটুকু হওয়ার দরকার আল্লাহ পাকের কাছে সেই হিসাবটা আছে। সেই হিসাব অনুযায়ী জালেমের আমলনামা থেকে কবুলির নেকিগুলো দিয়ে দেওয়া হবে মজলুমকে। এর প্রতিশোধ। এখন দিতে দিতে যদি এমন হয় যে জালেমের আমলনামায় নেকি নেই, তাইলে মজলুমের গুনাহের বোঝা, ওই জালেমের জুলুমের পরিমাণ, এটা জালেমের কাঁধে চড়ায় দেওয়া, তার আমলনামায় দিয়ে দেওয়া। তাই অত্যাচারিত ব্যক্তি, মজলুম ব্যক্তি মাপ পায় গেল, অনেক সুযোগ পায় গেল। আল্লাহ তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ এইভাবে করার দরকার, মানে আল্লাহ রাসূলকে আল্লাহ দিলে অন্তরে আসে না, রাসূল বলতেছেন একটা বুদ্ধি করলে তো। বুদ্ধি কি? বুদ্ধিটা যে আল্লাহ আপনার কাছে অভাব আছে, আপনি একবারে জালেম থেকে নেকি নিয়ে এরে দিবেন, বা নেকি দিতে দিতে শেষ হয়ে গেলে মজলুমের গুনাহগুলো চাপায় দিলে জালেম থেকে, এটা দরকার। আপনি এক কাজ করেন, জালেমও মাফ করে দেন, মজলুমও মাফ করে দেন, বাস মজলুমের দাম পাও না, আপনার নিজের খাজানা থেকে দিয়ে দেন, এর কত সহজ দরকার আপনি দিয়ে দেন। আর জালেম থেকে নিয়ে না, বেচারা এমনি তো জুলুম করে অন্যায় করে পাপ করে জাহান্নামের উপযুক্ত হয়েছে, তাহলে তারা যদি মাফ করে দেন, তো জালেমরে মাফ করে দেন, আর মজলুমরে তোমার খাজানা থেকে দিয়ে একদম পোষায় দেন। কি সুন্দর একটা বুদ্ধি। তো এই বুদ্ধি কইয়া মানে এমন খাবার দিছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে, হায় কাঁদতে কাঁদতে শেষ, কিন্তু আল্লাহ তাআলা কোনো সাড়া শব্দ করেন না। এবং মাঝে মাঝে খবর আসবে না, এটা করি না, অন্য কিছু। আল্লাহ রাসূল না, আমি এটাই করব। দর্শের এমন বলা তার মানে রাজি করাই ছাড়বে। এখন বুঝতে 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 একবারে পুরো বেড়া হয়ে গেছে। আর বেড়া ঢুকলে আরাফার ময়দানে ফজিলত কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল বেড়া ঢোকা পর্যন্ত। একটা মাসলা আছে, কেউ যদি আরাফার ময়দানে গিয়া সেই বেলা ডোবার পরেও সেই রাত্রের একদম শেষ সেহরির টাইম পর্যন্ত, মানে সবে সাদেকের আগ পর্যন্ত যদি কোন রকম আরাফার ময়দানে গেলে উপস্থিত হইতে পারে, তাহলে সে হজ পাইছে বলে গণ্য হবে। তো সেটা ভিন্ন মশলা, কিন্তু মূল ফজিলত হলো বেলা ডোবা পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বেলা ডুবে গেল, এখন কি হবে? قال أي ربي إن شئت أعطيت المظلوم من الجنة وغفرت للظالم فلم يجب عشية عرفة। এখানে দোয়া কবুল হয়নি। ফালাম্মা আসবাহা বিল মুজদালিফা, এবার রাসূল রওনা দিয়েছেন সাহাবায়ে নিয়ে মুজদালিফা। এই মুজদালিফা যাওয়ার যে ঘটনা, এটা বড় আসলে ইবরত না, প্রায় 12 কিলোমিটার। সেই আরাফার ময়দান থেকে অনেক সময় গাড়ি পাওয়া যায়, সেই আপনার ট্রাভেলসের লোকদেরকে বলে দেন, যারাই বলে এখানে গাড়ি গাড়াজ পক্ষে কি করে করতে আসবে। অনেক সময় আছে সেই গাড়ি
গাড়িতে লোক উঠে গেছে আপনার সিট, মানে আপনি পান হইতেই পারে, গাড়িতে উঠতেই পারেন, তো ফেল খেয়ে গেছেন, এমন হয় ঘটনা। তো এই সমস্ত ক্ষেত্রে সবর তাহাম্মুলের দরকার। এখানে আপনি কারে বলবেন, কারে কি করবেন, বস এটাই মনে করেন যে আমার তো ছিল না, কাজে আমি গাড়ি পাই, তাই এখন হাঁটা দরকার, অসুবিধা তো। আর হারাই গেল তো টেনশনের কিছু না, আরে সব তো যাবে সেই মাথাতে কাবাগরের সামনে, ওখানে গেলে আপনি সব দিশা পেয়ে যাবেন, আপনার হোটেল কোথায়, কোন জায়গায় কি, আপনি সব জায়গা মতো পৌঁছতে পারবেন। এত টেনশন নাই, সাথে হারাই গেছে যা আপনার পেরেশানি। এই জন্য নিজের সঙ্গে টাকা পয়সা এগুলো রাখতে হবে, জরুরি কাগজপত্র রাখতে হবে। এটা ব্যাগে রাখবেন, এটা একবারে শরীরের সঙ্গে, তো ওখানে রেখে দিতে হবে। কারণ কোন সময় আপনি সাথী হারাই ফেলবেন, আপনি একা একই হয়ে যাবেন, তখন আপনার এরকম খাওয়া দাওয়া চলাফেরার ক্ষেত্রে এরকম রিয়ালের জরুরত হবে, আর কত কিছু জরুরত হবে। জরুরি কাগজপত্র না থাকলে আপনার বিপদ, কোন সময় কোনটা পাবেন, তো এগুলো লগেই রাখতে হবে। যাই হোক, আপনি চলতেছেন সে আরাফার ময়দান থেকে সেই 10-12 কিলোমিটার আপনি হাঁটেন, এখন লাখো মানুষ চলতেছে, এটা অত বেশি কষ্টের কারণ নয়, সবাই একরকম, লাখো মানুষ হাঁটতেছে, বরং গাড়িওয়ালারা পরে পৌঁছে। আমরা দেখছি তাদের অভিজ্ঞতা হলো যারা হাঁটে যান এরা আগে যায়। তো আপনি যদি সন্ধ্যার লগে লগে আরাফার ময়দান থেকে হাঁটা ধরেন, এই হাঁটতে হাঁটতে আপনি টের পাবেন না 12 কিলোমিটার কিনে হাঁটা হয়ে গেছে। আর হজের যে মুজাহাদা, যত মুজাহাদা যদি স্বাস্থ্য শরীরে কুলায়, অযথা রিস্ক নেবেন না, কিন্তু স্বাস্থ্য শরীর যদি বুঝেন যে কুলাবে, কোনো অসুবিধা হবে ইনশাআল্লাহ, তাহলে আপনি হাঁটা ধরেন। আপনার কষ্ট বেশি হলো, কিন্তু মনে রাখবেন এই হাঁটা এটা বেকার হাঁটার পর, এই হাঁটার বিনিময়ে আল্লাহ তাআলা কত সওয়াব দিবেন। আল্লাহ, মুজাহাদা যত বেশি এই সওয়াব তত বেশি। তো আপনি সেই কি বলে মুজদালিফা চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আসে গেছেন মুজদালিফা। এখন গাদা ঘোড়া কয়জনেরই বা ছিল, তো অধিকাংশই হাঁটা, পায়ে হাঁটা এসে পড়ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজদালিফা আসছেন, মাগরিব পড়ছেন আগে, জানেন আপনারা যে অধিকার মাগরিব হলো সে অনেক রাত্রে, সে 10টা-12টার আগে পৌঁছা যায় না, রাত 10টা হইতে পরের দিকে 1টা-2টা বাজে যায় কারো কারো। তো আপনি যত রাত্রে পৌঁছান ওই টাইমে হলো মাগরিব পড়তে হবে। এর আগে রাস্তায় মাগরিব পড়লে মাগরিব আদায় হবে না। মুজদালিফা আরাফার ময়দানে বেলা ডুবার করে আপনি পড়ে রওনা দিচ্ছেন, ওযু আছে না, নামাজ হবে না, নামাজ দৌড়াইতে হবে। এই নামাজ হয় না, দেখছেন কি কারণ? আল্লাহর হুকুমের নামে শরীর, এখানে আল্লাহ তাআলার বিধানে এটা যে আপনি মাগরিবটা ওখানে যাবেন, কাজে এখানে পড়লে আপনি অক্ত মতো যতই পড়লেন কাজ হবে, এটা আদায় হবে না, আবার পড়তে হবে সেখানে যায়। তো এখন প্রায় 12টা, 1টা, 2টা বাজে আপনি মাগরিব আগে 3 রাকাত পড়লেন, এরপরে আপনি যথারীতি এশার নামাজ পড়লেন। এশা পড়ে এবার এসব তারাবি কি বলে এটারে বিতের সব পড়া শেষের পরে আপনি এবার একটু আরাম করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আরাম করেছেন, একটু আরাম করেন, সারা এই রাত ধরে হাঁটা চলা এত ক্লান্তি, তো আপনি এবার একটু আরাম করেন, রেস্ট নেন। রেস্ট নেওয়ার পরে শেষ রাতে আপনি উঠেন, উঠে একবারে আউয়াল ওয়াক্তে তাহাজ্জুদ পড়তে পারলে তো ভালো, একটু আগে উঠলে তাহাজ্জুদের বহুত সুবিধা, আর এই সমস্ত তাহাজ্জুদের দাম বেশি, তো তাহাজ্জুদ পড়তে পারলেন, কমাস কম আউয়াল ওয়াক্তে তো উঠতেই হবে, ফজর আযান হয়ে গেলে আউয়াল ওয়াক্তে উঠে আপনার ফজরের নামাজ পড়ে ফেলবেন, সেই 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ, ফজরের নামাজ হয়ে গেল। এখন আপনি আসুন, এই তখন থেকে নিয়ে বেলা ওঠা পর্যন্ত প্রায় 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা 1.5 ঘন্টা এইটুকু টাইম পাওয়া যায়। এইটুকু টাইম হলো উকুফে মুজদালিফা, মুজদালিফা অবস্থান করা। তো সেখানে কাজ কি, ওই আরাফার ময়দানের মতো দোয়া করা। এই 1 ঘন্টার দোয়া, এটা অনেক বড় দামি দোয়া। বরং এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা শুনেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগ পাইলেন যে ফজর নামাজ পড়ে ফেললেন, বেলা ওঠা পর্যন্ত বস দোয়ার আমল শিখাই দিয়েছেন জিবরাইল। রাসূলকে তো কদমে কদমে রাসূল শিক্ষা পাইতেছেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে শিখতেছেন, তো আমল এভাবেই তো আমাদের পর্যন্ত আসছে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করে দিয়েছেন, ফাউজিবা ইলা মা সাআল, দোয়া করতে 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 একবারে সেই বেলা উঠবে অবস্থা হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। তখন দোয়ার ভিতরে হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি এসে গেছে, কে দিলেন হাসি এসে গেছে, তাতে রাহমাতিকা রাহমানি বাজিকা সাল্লাল্লাহু আলাইহি, মানে চেহারাতে হাত মুছা বস থেমে গেলেন। পাশে হযরত আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু আনহুমা বড় বড় সাহাবী দুজন রাসূলের সঙ্গে আছেন। এখন দুজন প্রশ্ন করে বসে, তো ফাবাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল লাহু আবু বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু আনহুমা বিআবি আনতা ওয়া উম্মি ইন্না হাযিহি লাসাআত মা কুনতা তাদহাকু ফিহা। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়টা তো হাসার সময়, এটা তো বহুত গুরুত্বপূর্ণ টাইম, আমরা তো জানি
জানি আপনি বলেছেন। তো আপনি হাসলেন কেন? নিশ্চয় হাসার কোনো রহস্য আছে। আগে দোয়া দিচ্ছেন যে আযহাকাল্লাহু সিন্নাকা মাল্লাযী আযহাকাকা, কোন জিনিস আপনাকে হাসালো, কি কারণে হাসলেন? তবে আল্লাহ তাআলা আপনাকে সবসময় হাসি খুশি রাখুন। এখানে আমরা সুন্নত জানি যে কোনো মুসলমানকে হাসতে দেখলে এইভাবে দোয়া দেওয়া আছে, আযহাকাল্লাহু সিন্নাকা, মানে আল্লাহ তাআলা তোমাকে হাসি খুশি সবসময় রাখুন। কত সুন্দর দোয়া এটা, এখানকার এই ক্ষেত্রে দোয়া আযহাকাল্লাহু সিন্নাকা। এখন জানতে চাই কারণটা কি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আদুল্লাহ ইবলিস লাম্মা আলিমা আন্নাল্লাহ কাদ ইস্তাজাবা দুআই ওয়া গাফারা লি উম্মতি আখাযা তুরাবা ফাজআলা ইয়াশুবু আলা রাসিহি ওয়া ইয়াদউ বিল ওয়াইলি ওয়াস-সুবুর ফাআযহাকানি মা রাআইতু মিন জাযাহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গতকাল থেকে আমি এই দোয়া করতে আছি যাহলে এই কাজ করলি তো জালেমকে আপনি মাফ করে দেন, আর মজলুমকে আপনি কত দিবেন নেকি, যা দরকার সব দেন, আপনার খাজানা থেকে দেন, জালেম থেকে আইনা দেওয়ার দরকার। তো এমনি তো মারা হয়ে গেছে, জুলুম করে এমনি তো সে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন আবার তার নেকিগুলো যদি আপনি নিয়ে যান, বরং ওই মজলুমের গুনাহ এনে তার কাঁধে চড়ায় দেন, তাহলে তো বেচারা সবই গেল। তাহলে আপনি তারে মাফ করে দেন আর মজলুমকে আপনার খাজানা থেকে দিয়ে দেন। এটা যখন কইছি তো আমার বারবার বলছে না এটা করে অন্য কিছু, আমি বলছি না এটাই কইতে 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 আরবার শেষ করে আইলাম মুজদালিফা। এখন মুজদালিফার এই ঘন্টা খানি আমি এই একই দোয়া ভিতরে ধীরে ধীরে কইতে আছি। হঠাৎ করে এই শেষ মুহূর্তে যে ঘন্টা খানি দোয়ার টাইম, এই শেষ মুহূর্তে আমার দোয়ার ভিতরে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে দিয়েছেন যে আপনার এই দোয়া কবুল। সুবহানাল্লাহ। এখন ইবলিস কিন্তু আরবার ময়দান থেকে রাসূলের পিছনে আছে, কারণ এর তো খবর আছে যে রাসূলই তো আসল, সিনে তো রাসূল। যে ইবলিস খালি বলে কি দোয়া করে এগুলো শুনে, আর যখনই তার সেই মিশনের খেলা কিছু হয় পরিপন্থী, তখন সেই পেরেশান খাইছে এটা যদি কবুল হয় তাহলে তো আমি মানুষের জুলুম করে লাভ করি, মানে শয়তানের মিশন শেষ। তো এখন হে খালি চাই এই দোয়া যেন কবুল না আর ওহি আসতেছে অন্য কিছু না। তো শয়তান খুব খুশি হয়েছে, খুব ভালো হয়েছে, বলেন হ্যাঁ মিশন কামে। যেই মুজদালিফার ময়দানে এখানে আইসা শেষ, এই 1 ঘন্টা শেষ দিকে আইসা হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম জানায় দিলেন, এখন ইবলিস একবার হাইতে শুরু করছে। হাইলে তার মিশন তো সব শেষ, সে মানুষকে জালেমকে জুলুম করাবে। তো এখন জুলুমের আপনার সে জুলুমের কারণে জাহান্নাম তো যাওয়া লাগবে, এটা মাপ পাই গেছে। তো এখন সে কি করলো, কতগুলো সেই মুজদালিফার বালু সালু মাটি মাথার মধ্যে মাখতেছে আর হালকা করতেছে, হায় আমি শেষ, চিত হয় কায়দা উত্তর জন্য একবারে ওই হলুদ লাগিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতের মধ্যেই একবারে ইবলিসের এই কাণ্ডগুলো দেখে ফেলেছে। মুশাহাদা, নবী তো আল্লাহ, তো উনি দেখে ফেলেছেন যে ইবলিস এগুলো করতেছে। অটোমেটিক আমার গায়ে ইখতিয়ারি হবে, আমার মানে অজান্তেই আমার মুখে হাসি, এই হলো হাসির কারণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কবুল হয়ে গেছে। এর অর্থ খবরদার এই নয় যে খালি জুলুম করবে কেউ কোনো মানুষ আর বাস আরাফার ময়দানে মুজদালিফায় গিয়ে দোয়া করলে বাস মাফ হয়ে গেল, বিষয়টা এমন না। আরে কাকে মাফ করবে আল্লাহ এটা কি বলতে পারে? এখন এটা কার ব্যাপারে হবে এটা তো বলতে পারে না। কোরআন শরীফে আছে যে শিরক ছাড়া সব মাফ হতে পারে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক গুনাহ, শিরকের গুনাহ করলে তারা মাফ করবে না। বেঈমানি কেউ করবে, ঈমান ছেড়ে দিলে নাউযুবিল্লাহ, তো ঈমান ছেড়ে দিলে তার আর কোনো মাফ নাই। আর এই শিরক ব্যতীত যত গুনাহ আছে এগুলো আল্লাহ পাকের ইচ্ছা, যাকে চান তাকে মাফ করে। এই যে দেখেন যাকে চান বলছেন, তা আপনার ব্যাপারে আল্লাহ চাইছেন কিনা এটা কি আপনি বলতে পারবেন? এটা কি আপনার গ্যারান্টি আছে? গ্যারান্টি তো, কিন্তু আশা তো করা যায় কেউ অন্যায় হয়ে গেলে তার অতীতের জন্য সে অনুতপ্ত হবে, আর মুজদালিফা সেখানে গিয়ে দোয়া করবে, সেটা ঠিক আছে। কিন্তু ওখানে মাফ করাবে এই নিয়ে যদি গুনাহ শুরু করে, জুলুম শুরু করে, এটা কোন বুদ্ধির কাজ? এটা তো এরকম হলো যে পঙ্গু হসপিটাল আছে দেখা সে ট্রাক অ্যাক্সিডেন্টে তাড়াতাড়ি পা ওখানে দিয়ে রাখছে, হাঁটু দিয়ে রাখছে, ঘোরা করে চলে যাবে, অসুবিধা নেই, কারণ পঙ্গু হসপিটালে ভর্তি হয়ে যাবো 4-6 মাস কাটাইলে ভালো হয়ে যাবে। কি এরকম হলো না? তো এটা তো কোনো বুদ্ধিমানের কাজ। তো এই জন্য প্রত্যেকে তার নিজের আমলের হেফাজত করা চাই। এখান থেকে বুঝলাম যে জুলুম এটা কত মারাত্মক অপরাধ, যে জুলুমের কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে। এখন আল্লাহ মাফ করবেন সেটা আল্লাহ তাআলা বলতেছেন।
এখন কারে মাফ করবেন আর কারে মাফ করবেন না সেটা তো গ্যারান্টি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা তো করেছেন আমাদেরকে সারাইবার জন্য। এখন আমি ছাড়তে পারবো কিনা, আমার আমলনামা কি অবস্থা, প্রত্যেকে নিজেরটা বুঝেন। এই জন্য এই সমস্ত তওবা ইস্তেগফারের রাস্তা খোলা আছে দেখা, মাগফিরাতের রাস্তা খোলা আছে দেখা কেউ খুব মন মতো খালি জুলুম করবে, মানুষের জায়গা জমি দখল করবে, টাকা পয়সা সব অবৈধভাবে ইনকাম করবে, যা ইচ্ছা তাই করবে, আর হজে গিয়ে সব মাপ পায় যাবে। কোশ্চেনটাও এরকম বিষয় না। আর কেউ যদি এই নিয়তে এরকম জুলুম করে তাহলে তারটা তো মাপ পাওয়ার সম্ভাবনাই কম হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলে তুই তো বলতে দাদা বলছিস, তুই এই আশা এইভাবে এইভাবে করছো, তো এর তো প্ল্যান প্রোগ্রাম নেই। আর আরো কথা হলো যে এরকম প্ল্যান প্রোগ্রাম করে এরপরে আপনি আরাফার মধ্যে যাইতে পারবেন, মুজদালিফা যাইতে পারবেন, সেটার কি গ্যারান্টি আছে? সেখানে গিয়ে আপনি মাফ চাইবেন আর মাফ হইব, এই আশা আপনি অনেক জুলুম শুরু করে দিচ্ছেন, এটা কোন কথা? তো এগুলো আরো বড় জুলুম। এই জন্য যা অতীতে হয়ে গেছে এটার জন্য অনুতপ্ত হইতে বলা হয়েছে, কিন্তু প্ল্যান প্রোগ্রাম মানে গুনাহ করার জন্য বলা হয়নি। তো মুজদালিফার দোয়া এটা আরো গুরুত্বপূর্ণ, যে একবারে আল্লাহ তাআলা মানুষের জীবনের যে সমস্ত জুলুম অন্যায় আছে এগুলো শুদ্ধ মাফ করে দেয়। তবে মনে রাখতে হবে যে হকুল ইবাদ তো বড় কঠিন, হকুল ইবাদের হিসাব কিতাব আল্লাহ পাকের কাছে কঠিন। তো এই জন্য যার হক নষ্ট হয়েছে তার কাছে সরাসরি মাফ চাইতে হবে এবং তার হক পাওনা এগুলো দিয়ে দিতে হবে, এবং দেওয়ার ব্যবস্থা না থাকলে তার কাছে মাফ চাইতে হবে। এমনকি সে যদি মাফ না দেয় তাইলে আল্লাহ তার কাছে মাফ চাইয়া এরপরে আল্লাহ পাকের কাছে খুব লজ্জিত থাকতে হবে, অনুতপ্ত থাকতে হবে, এবং নিয়ত রাখতে হবে যে যেদিন আমার সুযোগ হবে তার এই হক আমি আদায় করে দিব, আমার তৌফিক হলে আমি ব্যবস্থা করে দিব। এই নিয়ত রাইখা যদি মওত পর্যন্ত সে ইস্তেগফার করতে থাকে তাহলে এই সমস্ত ক্ষেত্রে বলা যায় যে ইনশাআল্লাহ সে মাফ পাবে। এই হলো বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, মাফ করার তৌফিক দান করুন। আমিন।